নমস্কার বন্ধুরা, আমি AR অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো আনএকাডেমির আইকনিক সাবস্ক্রিপশানের ইউপিএসসি যে সমস্ত বই আমি এই বছরে আনএকাডেমি প্ল্যাটফর্মে ইউপিএসসি আইকনিক সাবস্ক্রিপশান নিয়েছিলাম। তো তার যে সমস্ত বইপত্র আমাকে আনএকাডেমির তরফ থেকে পাঠিয়েছে সেই বইপত্র বিষয়ে আপনাদেরকে জানাবো যে কতগুলো বই রয়েছে এই ভিডিওটিতে এবং সেই সমস্ত বইয়ের কী কী সিলেবাস হয়েছে আপনাদেরকে একটু ডিটেলসে জানাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই হলো আমাদের এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড ফর ইউপিএসসি সিএসসি বই, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে আছে এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেয়ার্স, দেখতেই পাচ্ছেন টেবিল অফ কন্টেন্টের যে সমস্ত জিনিসগুলো আছে। ওকে, ঠিক আছে। পুরো ভিডিওটাতে তো আমি সিলেবাসের সম্বন্ধে কোনো কিছু ডিটেলস অত করতে পারবো না, কারণ ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যাবে। তবে আপনাদেরকে প্রত্যেকটি বইয়ে কী কী পাঠিয়েছে আনএকাডেমি সেই সমস্ত বইগুলো আমি রিভিউ করে আপনাদেরকে বলছি, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। আমাকে মোটামুটি এখানে 19টি বই আছে, আপনাদের চোখের সামনে কিন্তু গুনে দেখাচ্ছি। আঠেরোটি মোটামুটি বই আছে আপনাদেরকে। এই হলো আপনাদের এথিক্স বুক, যেটা আপনাদেরকে এইমাত্র দেখালাম। এরপর দেখাবো ইন্ডিয়ান ইকোনমি। আমি যে আনএকাডেমিতে ইউপিএসসির জন্য সাবস্ক্রিপশন নিয়েছি সেটির প্রাইস ছিল প্রায় 50,000-এর মতো। ওকে, আপনারা চাইলে প্লাস সাবস্ক্রিপশনও নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো নোটবুক আপনাদেরকে ডেলিভারি করবে না। এই হলো আপনাদের ইন্ডিয়ান ইকোনমি বুক, যেটি প্রায় বেশ মোটা আছে। ঠিক আছে, বইগুলো কিন্তু খুবই সুন্দর ছবি সহকারে গ্রাফ দিয়ে ভালোভাবে বোঝানো আছে। তার সাথে এই ধরনের মডেল কোয়েশ্চেনও কিন্তু এই বছরে সেট করে রেখেছে, যে পড়তে তাদের লার্নারদের বা ক্যান্ডিডেটদের পড়তে সুবিধা যাতে সুবিধা হয় সেই ক্ষেত্রেও কিন্তু এখানে ডেসক্রিপটিভ করে অ্যান্সারও দেওয়া রয়েছে এবং কোশ্চেনও আছে। মেন্সে 2017 প্রশ্ন পড়েছিল, সেই প্রশ্নের উত্তরও দেওয়া আছে। তো এটা গেল ইন্ডিয়ান ইকোনমিক বুক। এরপর আসছে ইন্ডিয়ান সোসাইটি বুক। ইন্ডিয়ান সোসাইটি আপনারা দেখতেই পাচ্ছেন, ইন্ডিয়ান সোসাইটি। ওকে, বইগুলো কিন্তু খুবই কালারিং, রং বেরঙের কালারিংও করেছে, খুবই সুন্দর, আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এটি গেল ইন্ডিয়ান সোসাইটি 3 নম্বর বই। এরপর আসছে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটা সিলেবাসে আছে। প্রায় সমস্ত বইগুলি কিন্তু পাঠিয়ে দিয়েছে, যতগুলো সিলেবাসে মেনশান করা রয়েছে যে এই সিলেবাস। তো সেই সমস্ত যেগুলো রিকোয়ার আছে বইপত্র পড়া, সেই সব বইগুলি কিন্তু পাঠিয়ে দিয়েছে। দেখুন, ডিস্ট্রিক্ট লেভেলে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের ভূমিকা সে সম্বন্ধে লেখা আছে, রোল অফ কে ডিপার্টমেন্ট আর ডিস্ট্রিক্ট লেভেল ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো এই গেল ডিজাস্টার ম্যানেজমেন্ট 4 নম্বর বই। এরপর আসছে আমাদের 5 নম্বর বই, হিউম্যান ইকোনমিক অ্যান্ড জিওগ্রাফি ভার্সন 2, দেখতেই পাচ্ছেন আপনারা। ঠিক আছে, আপনারা দেখতে পারেন। তো এটা গেল আমাদের 5 নম্বর বই। এরপর আসছে আমাদের 6ম বই, যেটা ইন্ডিয়ান জিওগ্রাফি আনএকাডেমিতে সুদর্শন স্যার পড়ায়। ইন্ডিয়ান জিওগ্রাফির সাথে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সও সুদর্শন স্যার পড়ায়।
আমি ওনাকে ফলো করি স্পেশালি। আর ইকোনমির জন্য আপনাদেরকে বলি যে মৃণাল প্যাটেল স্যার খুবই ভালো পড়ায়। অ্যান্ড এথিক্সের জন্য রাকেশ বর্মা স্যার পড়ায়। অ্যান্ড ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড সোশ্যাল জাস্টিসের জন্য আই থিঙ্ক হিমাবিন্দু বলে একটি ম্যাডাম আছেন, তিনি পড়ায়। আমি এই সমস্ত ম্যাডামগুলোকে বা স্যার ম্যাডামদের ফলো করি, তো আপনাদেরকে বললাম আপনারা চাইলে ওনাদেরকে ফলো করতে পারেন এবং একটি ক্লাস করে দেখতেও পারেন যে কেমন ওনারা পড়ান। তো এই হলো আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি, এটি হলো আমাদের সপ্তম বই। এরপর আসছে ফিজিক্যাল জিওগ্রাফি বুক, যেটি ওই জিওগ্রাফির মধ্যেই পড়ে। এটি ফিজিক্যাল জিওগ্রাফি, এটিও সুদর্শন স্যারই পড়ে। আপনারা দেখতে পারেন এখানে রং বেরঙের কালারিং করে ম্যাপ আকারে ছবি সহকারে অ্যান্সার দেওয়া আছে। ওকে, ফিজিক্যাল জিওগ্রাফি বুক। এরপর আসছে এটি হলো আমাদের অষ্টম বুক, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। আপনারা যেটা দেখতেই পাচ্ছেন। এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এটিও সুদর্শন স্যার পড়ায়, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে একটু সিলেবাসটা খুলে দেখাচ্ছি যে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিতে কী কী আছে। ইকোলজি অ্যান্ড কনসেপ্ট, ইকোসিস্টেম component and function, types of ecosystem, biodiversity, climate change, energy sources, wetland, pollution, agriculture, global conservation effort। এগুলো আমাদের অষ্টম বই, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। এরপর আছে আর্ট অ্যান্ড কালচার ভার্সন 2, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ভিডিওটি একটু লেন্দি হতে পারে, কারণ প্রত্যেকটি বইকে আমি ওপেন করে আপনাদের সামনে যে সিলেবাস আছে সেটিও বলছি, এবং তার সাথে বইটি যে স্যার বা ম্যাডাম আনএকাডেমিতে পড়ায় সেই সম্বন্ধেও আপনাদেরকে বলছি, তাই একটু ভিডিওটি লেন্দি হতে পারে। দেখুন কিন্তু মনোযোগ দিয়ে, যে আইকনিক সাবস্ক্রিপশন নিলে এর একটি আরও সুবিধা আছে যে আপনাকে একটি ইন্ডিভিজুয়ালি পার্সোনাল মেন্টর দিয়ে দেয়। এটি হলো আমাদের ইন্টারন্যাশনাল রিলেশন বুক। ইন্টারন্যাশনাল রিলেশন, গভর্নেন্স, পলিটি, এটির জন্য আনএকাডেমিতে ডক্টর সিদ্ধার্থ আরোরা স্যার আছে আরও অন্যান্য, তবে আমি সিদ্ধার্থ আরোরাকে স্পেশালি ফলো করি, তো আপনারা চাইলে ফলো করতে পারেন। ইন্টারন্যাশনাল রিলেশন, এই হলো আমাদের ইন্টারন্যাশনাল রিলেশন বুক। আমাদেরকে একটু উপর দিয়ে দেখা, ওকে, ইন্টারন্যাশনাল রিলেশন বুক। এরপর আছে আমাদের ইন্ডিয়ান পলিটি, যেটি নর্মালি মার্কেটে আপনি এম লক্ষ্মীকান্ত রাইটারের দেখতে পান, কিন্তু এটাই আমাদের আনএকাডেমি ইন্ডিয়ান পলিটি আছে। বইটি বেশ ভালোই মোটা আছে, আপনারা দেখতে পারেন কতটি মোটা। ওকে, ইন্ডিয়ান পলিটির আপনাদেরকে একটু সিলেবাসটা দেখাবো, প্রায় অনেকটি বড়, যেহেতু সিলেবাস অনেকই আছে। এরপর আছে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। ওকে, হিস্ট্রির ক্ষেত্রে আমি যে ম্যামটিকে ফলো করি সেই ম্যামটির নাম হলো আরতি চাওয়ারি। উনি খুবই হিস্ট্রি সাবজেক্টটিকে কাহিনী বা স্টোরি ফরম্যাটে শোনান, পড়তে খুবই ভালো লাগে। ম্যামের পড়ানোর স্টাইলে খুবই ভালো, তো আপনারা চাইলে ওনাকে ফলো করতে পারেন। এটি হলো এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। এরপর আছে মেডিভাল ইন্ডিয়ান হিস্ট্রি, ঠিক আছে। মেডিভাল ইন্ডিয়ান এবং এনসিয়েন্ট এই ধরনের বইগুলো কিন্তু খুবই পাতলা, আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, তো এটিও আরতি চাওয়ারি ম্যামই পড়ান। এরপর হলো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ 1850 পর থেকে রিসেন্ট সময়কাল পর্যন্ত যে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি।
এখানে পুরো সিলেবাস কিন্তু আপনাদেরকে ইউপিএসসি যেগুলো প্রয়োজন সেই সমস্ত সিলেবাসগুলি শুধুমাত্র আছে, অন্য কোনো ডিটেলস আর অন্যান্য নেই। ইউপিএসসি সিলেবাসে যেটি প্রয়োজন সেটি আছে। এরপর আছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ 1947-এর পর রিসেন্ট যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত জিনিসগুলো এখানে বর্ণনা আছে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স হিস্ট্রি, এটির অথর হচ্ছে বিশাল ঠাকুর, আনএকাডেমি প্ল্যাটফর্মের ওপর। এরপর আছে ওয়ার্ল্ড হিস্ট্রি, আপনারা একটু দেখছেন ওয়ার্ল্ড হিস্ট্রি, যে ইম্পেরিয়ালিজম, কলোনালিজম, ডিকলোনাইজেশন, এনলাইটেনমেন্ট, প্রি মডার্ন ইউরোপ, রেনেসান্স, সমস্ত কিছু এখানে ওয়ার্ল্ড হিস্ট্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন। এরপর দেখাবো আপনাদেরকে ইন্টারনাল সিকিউরিটি, যে বুক ইন্টারনাল সিকিউরিটি ঠিক আছে, ইন্টারনাল সিকিউরিটি আপনারা দেখতে পারেন বইগুলো। ইন্টারনাল সিকিউরিটি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। ইন্টারনাল সিকিউরিটি, লেফট উইং এক্সট্রিমিজম। এরপর আপনাদের আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য আমি স্পেশালি আমান শর্মা স্যারকে ফলো করি। উনি কারেন্ট অ্যাফেয়ারও ভিডিও রেগুলারলি পোস্ট করে, ওনাকে স্পেশালি ফলো করতে পারেন, কারণ উনি কারেন্ট অ্যাফেয়ার্সে দীর্ঘদিন স্টাডি আইকিউ প্ল্যাটফর্ম, ইউটিউব প্ল্যাটফর্মের ওপরও কিন্তু ভিডিও পোস্ট করেন, এবং ওনার যে নোট সেগুলো কিন্তু প্রিলিমস পরীক্ষায় খুবই কাজে লাগে। তো আপনারা চাইলে আমান শর্মা স্যারকে ফলো করতে পারেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, চাইলে আপনারা অন্য কোনো স্যারকেও ফলো করতে পারেন। এরপর আছে বেসিক সায়েন্স আপনার ওই 11-12 লেভেলের, ওকে 11-12 লেভেলে যে সমস্ত বেসিক সায়েন্স আছে, এটি প্রিলিমসের জন্য কাজে লাগবে মোটামুটি। দেখতে পাচ্ছেন আপনারা সিলেবাসটা একটু ভালোভাবে দেখায়। এরপর আমাদের আছে গভর্নেন্স। আপনাদেরকে বললাম যে গভর্নেন্স, ইন্টারন্যাশনাল রিলেশন আর ইন্ডিয়ান পলিটি, এগুলো কিন্তু সবই আনএকাডেমিতে ডক্টর সিদ্ধার্থ আরোরা কিন্তু পড়ায়, চাইলে ওনাকে ফলো করতে পারেন। উনি কিন্তু ইন্ডিয়ান পলিটি খুবই ধরে ধরে বোঝায়। তো এই হলো আজকে আনএকাডেমিতে যে আইকনিক সাবস্ক্রিপশানে যে সমস্ত বই, সেই সমস্ত বইয়ের ডিটেলস ভিডিও। আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু এই চ্যানেলটিকে লাইক করুন ভিডিওটিকে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের আনবক্সিং ভিডিও এই অনলাইন আনএকাডেমিস প্ল্যাটফর্মের এবং চাকরি যে সমস্ত নোটিশ, সেই সমস্ত নোটিশ বিষয়ে আমি এই চ্যানেলের ওপর রেগুলারলি আপলোড করি। চাইলে চ্যানেলটিকে ফলো করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদেরকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন। তো ভিডিওটি আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। আপনারা চাইলে ভিডিওটির কমেন্টে কিন্তু জানাতে পারেন যে দাদা বাবু ভাই এই বইটির যে সিলেবাস আছে ডিটেলস, সেটির বিষয়ে একটি আলাদা করে ভিডিও করুন। তাহলে আমি, যদি ডিম্যান্ড থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই করব। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।